কাঞ্চনপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রাম থেকে একজন যুবক, একদম কম বয়স, হার্ডলি বোধহয় ওনার 26 বছর বয়স তখন। তো দুজন লোক ওনাকে দু হাতে ধরে নিয়ে আসছে, মানে উনি হাঁটতে পারছে কিন্তু চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না, যে আমি কোন সাইডে আছি সেটাও মানে উনি বুঝতে পারছে না, উনি একদম কিচ্ছু দেখতে পায় না এরকম। তোরা অনেক আশা নিয়ে আমার কাছে এসছে। কোনো চিকিৎসক বলেছেন যে ও জীবনে কোনো দিন দেখতে পাবে না, তখন ওর বয়স 6 বছর। তো বলছে স্যার যখন শুনলাম হয়তো আমি আবার দেখতে পাবো, অনেক আশা নিয়ে এসেছি আপনার উপরে এইসব। ছেলেটির চোখে দেখলাম জল, এই চোখের যে অশ্রুবিন্দু সেটা কিন্তু আমার হৃদয়ে যেন একটা কিছু, নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ভাবলাম যে ভগবান যা কিছু দিয়েছে, শিখতে যে স্কোপ দিয়েছে, সেটার যদি ইউটিলাইজ এই মুহূর্তে না করি তাহলে আমার চিকিৎসক হওয়া বৃথা। তারপর ওনাকে ভর্তি করা হলো। যেহেতু সার্জারিটা জটিল ছিল, সবার সাথে কথা বললাম, সবাই রাজি হলেন। তো ভগবানের আশীর্বাদে আমরা সার্জারি করলাম, প্রথম চোখ দৃষ্টিশক্তি ফিরে আসলো। তারপর সেকেন্ড চোখটাও আমরা অপারেশন করি। তো এখন উনি যখন যে দেখা করতে আসে, সরলতা ভরা হাসিটা আমার মানে সব থেকে বড় পাওনা। আর সে যখন এসে বলে যে স্যার আপনি পৃথিবীটা নতুন ভাবে দেখিয়েছেন, থ্যাংক ইউ স্যার। তো এর থেকে বড় পাওনা চিকিৎসক হিসাবে মনে হয় না কোনো চিকিৎসকের আর কিছু পাওয়ার থাকে।